আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকের ভিডিও শুরু করতেছি, আজকে ক্লাসটা শুরু করতেছি। রেকর্ডিংটাও চালু আছে, সমস্যা নেই, রেকর্ডিংটা পেয়ে যাবো। আজকে ল্যাপটপে ফুল চার্জ আছে, ফোনেও ফুল চার্জ দিয়ে নিছি, তো আশা করা যাক সমস্যা নেই, আজকে কোনো প্রবলেম হবে না। তো আমাদের যেটা আজকে ফার্স্ট যে কাজটা, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ বলতে আজকে আমরা যেই কাজটা মূলত দেখবো সেটা হচ্ছে কিভাবে একটা প্রপারলি একটা র্যাঙ্কিং সহ মানে একটা ভালো মানের একটা গিগ তৈরি করা যায়। ঠিক আছে। আর গত ক্লাসে শেষের দিকে আমি একটা কথা বলছিলাম যে গিগ বানানো নিয়ে, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে প্রথম আমরা নিজে থেকে একটা টপিক সিলেক্ট করে নেব যে আমি এই টপিকের উপর গিগটা বানাবো। আর সেকেন্ডলি যেটা হচ্ছে ওই টপিকটা সিলেক্ট করার পরে আমার কিছু কাজ আছে, যেমন হচ্ছে মার্কেট প্লেসে অ্যানালাইসিস করা। হ্যাঁ, যে আমরা মার্কেট প্লেসে দেখবো যে এগুলো নিয়ে কেউ কোনো কাজ করতেছে কিনা, বা কাজ করে থাকলে তারা কি কি সার্ভিস অফার করতেছে, হ্যাঁ, কীভাবে কী দিতেছে, তারা কোন কোন অপরচুনিটিগুলো দিতেছে, কোন কোন ফেসিলিটিসগুলো দিতেছে, এই জিনিসগুলো আমরা দেখব। দেখার পরে আমরা যেহেতু স্টার্টার, যেহেতু একবার নতুন হিসেবে আসছি মার্কেট প্লেস, নতুন সেলার হিসেবে আসছি, সেহেতু আমাদের যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের সার্ভিস থাকবে বেশি। মানে আমাদের এখান থেকে যদি কেউ যদি কোনো সার্ভিস কিনে তাহলে সেটার বেনিফিট থাকবে বেশি, কিন্তু সেটার প্রাইস থাকবে কম। আবার এতটাও কম প্রাইস হবে না যাতে আমাদের লস হয়ে যায়, আবার এতটাও বেশি প্রাইস না যাতে আমাদের সাথে যারা আগের যারা থেকে যারা মার্কেট প্লেস আছে তাদের চেয়েও বেশি হয়ে যায় বা তাদের মতো হয়ে যায়। ঠিক আছে, আমরা চেষ্টা করবো তাদের চাইতে একটু কম প্রাইসে আমরা ভালো মানের সার্ভিস, তাদের চাইতে বেশি বেটার সার্ভিস দেওয়ার জন্য। ঠিক আছে। তো আমরা গতকালকে একটা সার্ভিস নিয়ে কথা বলেছিলাম, যেটা ছিল এলিমেন্টারের একটা পেজ বিল্ডারের নিয়ে। আমরা ঠিক আজকে একই কাজ করব, এই এলিমেন্টার পেজ বিল্ডারটা নিয়ে আজকে আমরা একটা গিগ ক্রিয়েট করব। তো সবার আগে আমরা একটু বাইং মোডে চলে যাই, বাইং মোডে চলে আমরা একটু এলিমেন্টার পেজ বিল্ডার থেকে একটু দেখব। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের টপিকটা হচ্ছে, যেই টপিক নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে একটা পিএইচডিকে আমরা এলিমেন্টার প্রো দ্বারা কনভার্ট করব। ঠিক আছে। তো আমরা এখানে একটু লিখি কনভার্ট পিএইচডি টু ওয়ার্ডপ্রেস ইউজিং এলিমেন্টার প্রো। এটা লিখে আমরা সার্চ করি। আর এর পাশাপাশি আমাদের আরও কিছু জিনিস লাগবে বলতে এই জিনিসগুলো আমি বেসিক্যালি আমি ব্যবহার করি, আমার কাজের জন্য সুবিধা হয়, এর জন্য আমি ব্যবহার করি। তো জিনিসটা হচ্ছে আমি গুগল ডক্স নামে একটা আছে ডকুমেন্ট, যেটা আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে পারি। তো এই জিনিসটা আমি সরাসরি অনলাইনেই ব্যবহার করি গুগল ডক্সে আমার অ্যাকাউন্টে, যেখানে আমি আমার সকল ডকুমেন্টগুলো সেভ করে রাখি, অন্তত ফাইবার রিলেটেড। তো এটা একটু ওপেন হোক। তো এই হচ্ছে মূলত আমাদের ডকুমেন্টগুলো। আর এইখানে আমার নিজের কিছু স্পেশাল কিছু জিনিস আছে, যেটা হচ্ছে এই যে দেখো এখানে একটা আমি জিনিস রেখে দিছি, সেটা হচ্ছে ফাইবার গিগ ডেসক্রিপশন। আমি তোমাকে এটার লিঙ্ক দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের গিগ, একটা সুন্দরভাবে একটা গিগ কীভাবে, গিগের একটা ডেসক্রিপশন কীভাবে লিখতে হয় এর একটা টেমপ্লেট দেওয়া আছে। আর এই টেমপ্লেটটা ব্যবহার করে আমরা কাজগুলো করব। ঠিক আছে। আর ম্যাক্সিমাম টাইম আমি যেটা করি, দেখো আমি একটু খেয়াল করো, এইখানে একটা দেওয়া আছে, এইখানে একটা আছে, এইখানেও কিছু আছে। এই জিনিসগুলো হচ্ছে আমি গিগগুলো, আমার প্রপার গিগগুলার টাইটেল কি হইতে পারে, গিগগুলার ট্যাগ কি হইতে পারে, এগুলো অ্যানালাইসিস করে আমি এখানে সেভ করে রাখি। ঠিক আছে, এটা তুমিও করতে পারো। কারণ আমার এখন আমি এই গিগটা হয়তো ধরো ডিলিট করে দিলাম, এই গিগটা আমি পাবলিশ করলাম, তারপর ডিলিট করে দিলাম, অন্য এক সময় আমি আবার এই গিগটা পাবলিশ করব, তখন আবার আমার না টাইটেলগুলো অ্যাড করা, ছবিগুলো অ্যাড করা, সবগুলো ঝামেলা না। এর জন্য আমি কি করি, এগুলো এইভাবে সেভ করে রেখে দিই। তো এগুলো তুমি চাইলে তোমার ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডেও সেভ করে রেখে দিতে পারো ডকুমেন্ট আকারে। ঠিক আছে, এইভাবে সেভ করে রেখে দিতে পারো। তো এখানে তোমার জন্য যেটা জিনিসটা খুব হেল্পফুল হবে সেটা হচ্ছে এই যে ফাইবার গিগ ডেসক্রিপশন আছে, এই জিনিসটা খুব হেল্পফুল হবে। আমি দেখি এখান থেকে লিঙ্ক নেওয়া যায় কিনা। ওপেন এ নিউ ট্যাব। আমি এই লিঙ্কটাকে একটু কপি করি, কপি করলাম, কপি করে আমি তোমাকে এটা স্কাইপিতে দিয়ে দিলাম। তুমি এটা দেখো, এখান থেকে ডকুমেন্টসটা নিতে পারো, লেখাগুলোকে কভার করতে পারো। ঠিক আছে, এখানে সবগুলো জিনিস আমরা ব্যবহার করবো না, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার করবো, বাকিগুলো আমরা কাইটা আমাদের গিগের অনুযায়ী আমরা সেট করে নিব। তো যাক, এটা কোনো ইয়ে না। তারপরে এখান থেকে আমরা যেটা করবো, এই যে প্রজেক্ট প্রপোজাল নামে একটা
ইয়া আছে, ডকুমেন্ট আছে। এখানে আরও অনেক ধরনের প্রি মেড কিছু অপশন আছে, যেমন সিভি আছে, লেটার লেখার জন্য টেমপ্লেট আছে, বসিওরের টেমপ্লেট আছে, রিপোর্টিং লেখার জন্য টেমপ্লেট আছে। আমি এখান থেকে ব্যবহার করি হচ্ছে পোস্ট প্রজেক্ট প্রপোজাল যে ব্যাপারটা আছে, এটা আমি ব্যবহার করি এখান থেকে। আর আমাদের একটা গিগকে যদি র্যাঙ্ক করাইতে হয়, তাহলে সেই ক্ষেত্রে সবার প্রথম যে ব্যাপারগুলো কাজ করে সেগুলো হচ্ছে কিছু কিওয়ার্ড, হ্যাঁ, যেগুলা দিয়ে মানুষ যখন ফাইবার হোক, গুগল হোক সার্চ করে। তো এই কিওয়ার্ডগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কিওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট এবং এই কিওয়ার্ডগুলো কীভাবে কী ব্যবহার করা যায় সেই জিনিসগুলো বলতেছি। তো কিওয়ার্ডগুলা এমন আগে বাছাই করতে হবে আমার টপিকের উপর, এবং যে ব্যাপারটা হচ্ছে কিওয়ার্ডগুলা আমার আমার যে গিগের টাইটেল আছে, টাইটেলে, তারপরে হচ্ছে গিগের যে ট্যাগ আছে, ট্যাগের ভিতরে, এবং হচ্ছে গিগের যে ডেসক্রিপশন আছে, এই ডেসক্রিপশনে আমার ব্যবহার করতে হবে। ঠিক আছে, এতে কি হবে, যখন প্রত্যেকটা জায়গাতে যখন ব্যবহার হবে তখন এই পুরো একটা গিগটা আমার এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে, এসইও করা হয়ে যাবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়ে যাবে। এবং যখন সব জায়গায় আসে, তো যখন কেউ এটা দিয়ে গুগলে অথবা কেউ হচ্ছে ফাইবারে যখন সার্চ করবে, তখন আমাকে অটোমেটিকলি আমার এই গিগটা শো করবে। হ্যাঁ, যত বেশি মনে করো র্যাঙ্কিং করবে, তত বেশি এটা উপরের দিকে শো করবে, আর যত উপরের দিকে শো করবে তখন তত মানুষের চোখে পড়বে। ঠিক আছে, যেমন আমরা যদি একটু সাধারণ একটা স্ট্র্যাটেজি ফলো করি, যেমন গুগলে, ঠিক আছে, যদি আমি একটু গুগলে যাই, গুগলে গেলে ধরো আমি একটা লিখলাম যে ধরো অডিও বা হিন্দি সং, হিন্দি সং, হিন্দি সং লিখলাম, আমি গুগলে সার্চে আসলো। একটা জিনিস খেয়াল করবা, যেটা হচ্ছে আমি নিজের থেকে যদি চিন্তা করি এবং নিজেরটা না, এটা প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে এরকমই হয়। এই যে হিন্দি সং লিখলাম, লেখার পরে এইখানে যে উপর থেকে শুরু করে যেগুলো আসছে, প্রথম কিন্তু আমরা এগুলোই চেক করি, এগুলোই দেখি, এবং মনে করো সর্বোচ্চ গেলে আর একটু নিচে যাই এবং হচ্ছে ফার্স্ট পেজে যেগুলো আছে এগুলোই দেখি। ঠিক আছে, এর ভিতরে আমাদের হয়ে যায়, এর বেশি আমাদের যাইতে হয় না। সর্বোচ্চ গেলে আমরা আরেকটা পেজ দিলেই, কিন্তু আরেকটা পেজ পর্যন্ত আমাদের যাইতে হয় না। আমরা ম্যাক্সিমাম টাইমে ফার্স্ট পেজে যেগুলো আছে এগুলো থেকে আমরা নিয়ে কাজ করি। তো আমাদের এসইও করার ইয়াটা হচ্ছে এইটাই। যেমন যদি একটু খেয়াল করো, যখন আমি এখানে আসলাম, এখানে লেখা কনভার্টে সার্চ করলাম, তখন কিন্তু দেখো আমি কিন্তু উপরের দিক থেকেই দেখবো, উপরের দিক থেকে আমি নিজে কিন্তু উপরের দিক থেকেই দেখি, এবং আমার মতোই আরও ইউজাররা যারা আছে তারাও এই উপরে ফার্স্ট পেজে যারা আসে তাদের এখান থেকেই দেখে, তাদের এখান থেকে একজনকে হায়ার করে। তো আমাদের টার্গেট হচ্ছে আমাদের গিগগুলোকে এমনভাবে এসইও করতে হবে যাতে এই টপ পেজে চলে আসে, একবারে ফার্স্ট পেজে চলে আসে, এবং যাতে টপের দিকে থাকে। ঠিক আছে, এখানে দেখো টপে যেগুলো আছে এগুলো কিন্তু হাই, তোমার সেল যেগুলো বেশি বেশি সেল হয়েছে, এগুলা বেশি সেল হলে যে উপরে থাকবে এরকম কিছু না। তোমার গিগের এসইও যত ভালো হবে, র্যাঙ্ক ইয়েটা যত ভালো হবে, তো তোমার এসইও সিস্টেমটা যত ভালো হবে তত তোমার উপরে থাকবে। ঠিক আছে, এখানে অনেক, যেমন দেখো একটু যদি নিচের দিকে যাই, দেখো এই যে এটা আছে তিনটা সেল হয়েছে, তারপরে এটা উপরে আছে। ঠিক আছে, অনেকগুলো দেখবা সেল ছাড়া আছে, এগুলো এই ফার্স্ট পেজ আছে, যেমন এই যে এটা দেখো সেল ছাড়া, এটা তো সেলস নাই, তাহলে এগুলো কিন্তু উপরে আছে। এই যে দেখো এটা সেলস নাই, এটা তো সেলস নাই, তারপরে কিন্তু এগুলো, কারণ কি তাদের এটা হচ্ছে এসইওটা খুব ভালোভাবে করছে তারা। তো এই হচ্ছে কথা। আরও কিছু ইয়া আছে, যেমন হচ্ছে তুমি যদি সেল যদি আসে, তাহলে সেটা তো অটোমেটিকলি তো ফাইবার তোমাকে প্রমোট করে উপরের দিকে নিয়ে আসবে, এটা তো বলতেই হয় না। কিন্তু হচ্ছে আমার নিজেকে আগে, সেলসের আগে যাতে আমি কাস্টমারের কাছে পৌঁছাতে পারি, এর জন্য আমার কি দরকার, এর জন্য আমার দরকার হচ্ছে এই এসইওটা করা। আর এসইও রিলেটেড কিছু কিওয়ার্ড আছে, যেমন কোন কিওয়ার্ডগুলো বেশি মানুষ সার্চ করে, এগুলোর জন্য একটা খুব ভালো একটা টুলস হচ্ছে গুগলের অ্যাডওয়ার্ডস। ঠিক আছে, আমি যদি এখানে লিখি গুগল অ্যাডওয়ার্ডস, এটাতে যদি লিখি আমাদের গুগলে এই যে এখানে আসবে গুগল অ্যাডস আসবে, এই অ্যাডসের ভিতরে যাব আমি। আসার পরে এখান থেকে আমি এটি স্টার্ট নাও দিলাম। টাইম নিতেছে লোড নিতে।
আচ্ছা, এটা তো গুগল অ্যাডস চলে আসে, দাঁড়াও দেখি। গুগল গুগল কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, যে এখান থেকে যে এইটা যেটা আছে, চুজ দ্য রাইট কিওয়ার্ড উইথ আওয়ার রিসার্চ, এটা দিই। এটাতে সম্ভবত পেয়ে যাওয়ার কথা। হ্যাঁ, যাক, এই লিঙ্কটাই জাস্ট গুগলে লাগবে হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। তারপর এখানে যে গো টু কিওয়ার্ড প্ল্যানার, এটা দিলে আমাদের নতুন একটা ট্যাবে ওপেন হবে। পুরো পেজটা আসুক, লোড নিক। আচ্ছা, এখানে কিওয়ার্ডগুলো আসুক, পাশাপাশি আমরা এখান থেকে যেগুলো দেখি অন্যগুলো একটু দেখে থাকি। তো এই হচ্ছে আমাদের, সরি, ওটা লোড নেক। তো এখানে যদি আমরা একটু গিগগুলো একটু দেখি, কিওয়ার্ডটা আসুক, আসে থাক, আমরা এখান থেকে একটু গিগগুলো দেখি। আর গিগে আমাদের সবচেয়ে মেইন ইম্পর্ট্যান্ট, যেমন তুমি যদি একটু এখানে খেয়াল করো, আমাদের এখানে গিগগুলো যখন সার্চ করলাম, এরপরে সবচেয়ে বেশি কোনটা চোখে পড়তেছে? সবচেয়ে বেশি আমাদের চোখে যেটা বাঁচতেছে সেটা হচ্ছে এখানকার যে গিগের যে ইমেজগুলো আছে। ইমেজটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা গিগের জন্য, এবং এইটা হতে হবে মিনিংফুল। ঠিক আছে, যাতে একটা ইমেজ দেখে যেতে আমাদের কাস্টমার বা ক্লায়েন্টরা যাতে বুঝতে পারে যে এটা কি রিলেটেড গিগ, এবং এখানে কি কি দেওয়া হইতেছে বা কি কি সার্ভিস প্রোভাইডিং হইতেছে। ঠিক আছে, যেমন এই দুইটাতে, প্রথম দুইটাতে ভিডিও দেওয়া আছে, ভিডিও নিয়েও আমরা কথা বলবো। আগে আমরা একটু পিকচারটা নিয়ে কথা বলি। যেমন এই যে গিগটা আছে, এই গিগটা দেখো এখানে কি বলছে, পিএইচডি, ফটোশপ, তারপর ইলাস্ট্রেটরের এআই, এক্সডি। এক্সডি হচ্ছে তোমার অ্যাডোবি, এক্সডি হচ্ছে একটা তোমার সফটওয়্যার, যেটা অ্যাডোবিরই সফটওয়্যার, এবং এটা ব্যবহার করা হয় ইউএক্স ইউআই ডিজাইনের জন্য, মানে হচ্ছে ওয়েবের যে টেমপ্লেট, যেগুলো আমরা পিএইচডি বলি আর কি। এগুলো আগে ফটোশপ দিয়ে করা হইতো পিএইচডি আকারে, বর্তমান সময়ে এই এক্সডি ব্যবহার করে করা হয়। ঠিক আছে, এবং এখানে আরো নতুন নতুন কিছু ফিচার আছে। মূলত এই এক্সডিটা তৈরি করাই হয়েছে শুধুমাত্র ইউএক্স এবং ইউআই ডিজাইনের জন্য। সেটা ওয়েব ডিজাইন হইতে পারে, এবং হচ্ছে বিভিন্ন মোবাইল অ্যাপসের ডিজাইন হইতে পারে। হ্যাঁ, এই ইন্টারফেসগুলো ডিজাইন করে হচ্ছে বর্তমানে এক্সডি দিয়ে। তারপরে হচ্ছে স্ক্র্যাচেস, একটা সফটওয়্যার আছে যেটা আগে থেকেই ছিল, এবং এটা ব্যবহার করা হয় শুধুমাত্র এই ধরনের ইউএক্স ইউআই ডিজাইনের ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে ওরা এই চারটা জিনিস দিছে, যে এই চারটা ফাইল থেকেই ও ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে, সাথে দিয়েছে এলিমেন্টার প্রো। এর মানে হচ্ছে ও এলিমেন্টার প্রো দিয়ে এই ফাইলগুলোকে ও ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে। যাক গেল এটা। এইখানে দেখো পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, সোজা বাংলা বলে দিয়েছে যে আমি পিএইচডি থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করি। কোন কোন ধরনের ফাইলগুলো কনভার্ট করে? ফটোশপের ফাইল, এক্সডির ফাইল, তারপর হচ্ছে তোমার স্ক্র্যাচেস ফাইল, আর হচ্ছে ফিগমার ফাইল। ফিগমাও একটা ইউএক্স ইউআই ডিজাইনের একটা সফটওয়্যার। আর উপরে দেখো একটা আইকন দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে কি বলছে এখানে, এলিমেন্টারের একটা লোগো দিয়ে দিছে। এটা গেল একটা। এরপরে যদি নিচে আসি, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস ইউজিং এলিমেন্টার প্রো, একবারে সিম্পল, এক কথায় বলে দিছে যে আমি পিএইচডি থেকে ওয়ার্ডপ্রেস কনভার্ট করি এলিমেন্টার দ্বারা। ঠিক আছে, তো এইটা একটা দিছে। এবং এখানে দেখো আরো কিছু আছে, যে এখানে পুরোপুরি বলে দিচ্ছে যে কনভার্ট পিএইচডি এক্সডি টু ওয়ার্ডপ্রেস ইউজিং এলিমেন্টার, এবং পাশাপাশি দুইটা ছবি দিয়ে দিছে, একটা ওয়েব ডিজাইনের, একটা ওয়েবের পেজের ছবি দিয়ে দিছে। এরপরে যদি একটু খেয়াল করো, এখানে যার অ্যাকাউন্ট তার একটা দিছে, ছবি দিছে, এবং এখানে বলে দিছে কনভার্ট পিএইচডি এক্সডি এআই ফিগমা ডিজাইন ওয়ার্ডপ্রেস ইউজিং এলিমেন্টার, এবং এখানে ওয়ার্ডপ্রেসের একটা লোগো দিছে, ফাইলগুলোর একটা লোগো দিছে। এখানে যদি দেখো তোমার এইখানেও একটা জিনিস দিচ্ছে, কিন্তু এগুলো একটু দেখো, এই জিনিসটা একটু যদি খেয়াল করো, তাহলে এটা কিন্তু একটা প্রপার কোনো একটা গিগি ইমেজ পড়ে না। কারণ হচ্ছে তোমার ব্ল্যাক কালারের ভিতরে রেড, এটা চোখে বাঁচতেছে। এবং যেটা হচ্ছে তোমার এখানে দেখো যে এলিমেন্টগুলো ব্যবহার করছে বা যে জিনিসগুলো ব্যবহার করছে, সবগুলো যে কালারে ব্যবহার করছে, এটা একবারে বাজে একটা অবস্থা। তো আমার দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এইটা ভালো লাগছে আমার কাছে, কারণ একবারে সিম্পল,
এবং এই জিনিসটাও ভালো লাগছে, ঠিক আছে। আর যে একটা জিনিস করছে এটাও ভালো লাগছে, এই জিনিসটাও ভালো লাগছে, তবে এটা আর একটু এখানে দেখো অনেকগুলো এলিমেন্ট ব্যবহার করছে, হিজিবিজি হয়ে গেছে। যতটা সিম্পল রাখা যায়, ঠিক আছে, যতটা সিম্পল রাখা যায়। যেমন এর একটা দেখো, উনি ওনার নিজের ছবি দিয়েছে, ছবি দিয়ে এখানে বলে দিয়েছে যে আমি ওয়ার্ডপ্রেস থেকে কনভার্ট করি এলিমেন্টর দিয়ে, এবং সেটা হচ্ছে এলিমেন্টর দিয়ে। এই ধরনের ইমেজ আমরা সচরাচর বানাবো, মানে একবারে সিম্পল থাকবে এবং হচ্ছে কি আমাদের যাতে মিনিংফুল হয় যে আমি কি করতেছি এই জিনিসটা বলে দিই। যেমন যে এখানে দেখো উনি ওনার নাম দিছে, মানে ওনার নিজের একটা লোগো, নামের লোগো, তারপরে এখানে ওনার ছবি, আর হচ্ছে কি উনি কি কাজ করবে ওইটার একটা লেখা দিছে। তো এই জিনিসগুলোই মূলত আমরা করব। আমাদের ইমেজটাও এই ধরনের একরকম স্লো হইতে, মানে একবারে তোমার ফ্রেশ হইতে হবে, হ্যাঁ, যাতে একবার হিজিবিজি না থাকে, আর হচ্ছে কোনো মানে বাড়তি যাতে না থাকে, একবারে সিম্পলের ভিতরে করতে হবে। তো সবচেয়ে বেটার হয় যদি তোমার নিজের একটা ছবি দাও, তাহলে হয় কি তোমার ক্লায়েন্টটা একটু কনফিডেন্স পায় যে না, আর ক্লায়েন্টের কনফিডেন্স পায়, আর পাশাপাশি হচ্ছে তোমার ছবিটা ইউনিক হয়ে যায়, যে না ফাইবার বুঝতে পারে না এটা তুমি নিজে ক্রিয়েট করছো, এটার একটা প্রমাণস্বরূপ তুমি নিজের ছবিটা অ্যাড করতে পারো। ধরো এই যে ছবিটাই, যেমন ধরো আমরা এইটাই তৈরি করলাম, এইভাবে সেম ভাবে তৈরি করলাম, সেম ব্যাকগ্রাউন্ড দিয়ে এভাবে লেখা দিলাম, এলিমেন্টরের একটা লোগো দিয়ে দিলাম, কিন্তু এটাকে একটু ছোট করে দিয়ে এই পাশ করলাম, অর্ধেকটায় তোমার ছবি রইলো, অর্ধেকটাতে হচ্ছে কি লেখাটা থাকলো, ঠিক আছে। বা মনে করো তুমি এটাই করলা, লেখাটা একটু ছোট করে দিলা, এই পাশে তোমার এই যে এরকম ভাবে তোমার ছবিটা অ্যাড করে দিলা, কোথায় যেন দেখছিলাম, এই যে এটার মধ্যে তোমার ছবিটা দিয়ে দিলা, তারপরে এখানে লেখাটুকু লেখা দিলা, ঠিক আছে। দেখছো হইলো, কাটতে গেল। আচ্ছা, দেখতে পেয়েছো রিপন? দেখতে পেলে একটু জানাও, মাইক্রোফোনটা অন করো। হ্যালো, হ্যালো, হ্যাঁ দেখতে পেয়েছো? দেখতে পাচ্ছ নাকি? ও আসলে একটু নেটওয়ার্কের প্রবলেম তো, বুঝুই তো। হ্যাঁ, কথা ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার? সাউন্ড কি ক্লিয়ার আছে? আচ্ছা, আসলে এদিকে নেটওয়ার্কের একটু প্রবলেম তো। আচ্ছা, আসলে একটু নেটওয়ার্কের প্রবলেম তো, এর জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা যে পর্যন্ত ছিলাম দেখো, দেখে থাকো, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তো এই হচ্ছে মূলত আমাদের ব্যাপার। তো এই জিনিসগুলাই হচ্ছে আমরা একটা গিগ তৈরির ক্ষেত্রে একটু মাথায় রাখবো। আর এখানে আমাদের কিওয়ার্ড প্ল্যানটা চলে আসছে। তো কিওয়ার্ড প্ল্যানটা আমরা এখানে কাজটা কি সেটা দেখবো। সেটা হচ্ছে এই যে এখানে দেখো লেখা আছে ডিসকভারে নিউ কিওয়ার্ড, আমরা এখানে যাব। এটাতে গেলে আমরা এখানে এখানে কিওয়ার্ডটা সার্চ করব, যে আমরা কোন কিওয়ার্ড নিয়ে কাজ করব। যেমন আজকে আমরা কি নিয়ে কাজ করব, এলিমেন্টর প্রো নিয়ে কাজ করি, তাহলে আমি এখানে লিখি এলিমেন্টর প্রো, এলিমেন্টর প্রো দি গেট রেজাল্ট। আর এখানে দেখো একটু আছে ইংলিশ ডিফল্ট থাকবে। এখানে দেখো লোকেশন দেওয়া আছে বাংলাদেশ, এখানে লোকেশন আমরা বাংলাদেশটা বাদিয়ে দিব, হোল ওয়ার্ল্ড থাকবে, কারণ যেহেতু আমাদের সারা বিশ্ব জুড়ে আমাদের টার্গেট, সারা বিশ্ব থেকে আমরা কাজ করব। তো এখানে আমরা গেট রেজাল্ট দিলাম। গেট রেজাল্ট দেওয়ার পরে এখানে শো করবে। এখানে দেখো যদি একটু খেয়াল করো, মানে এটা আমাদের কাজটা কি করতেছে। এখানে দেখো এলিমেন্টার প্রো কিওয়ার্ডের উপর প্রতি মান্থলে সার্চ করে হচ্ছে 10,000 থেকে 100,000, এবং এই লেখার উপর প্রতি মান্থে তোমার লাস্ট বিট হয় কত, $12 করে বিট হইতেছে। এটা গেল একটা। তারপরে যে এনি হোয়ার এলিমেন্টর, এটাও সার্চ করে, এখানে $13 ইনকাম হয়, ঠিক আছে। এরপর যদি দেখো এই যে দেখো একটা আছে $41, এখানে হচ্ছে যে এলিমেন্টর প্রো ডিসকাউন্ট, ঠিক আছে, বা এলিমেন্টর প্রো প্রাইস। তো এই জিনিস নিয়ে এখানে
এই জিনিসগুলো বেশি বেশি করে সার্চ হইতেছে। এখান থেকে আমরা দেখবো যে কোনগুলো বেশি সার্চ হয়, ঠিক আছে। তো আমরা মূলত এখান থেকে এলিমেন্টর প্রোটা ইউজ করতেছি। আর এখানে দেখি আমরা একটা কাজ করি, এই যে কিওয়ার্ডটা আছে, কিওয়ার্ডের ভিতরে আমরা যেহেতু কনভার্ট করব, তাহলে লিখলাম পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, লিখি আমরা পিএইচডি টু ওয়ার্ডপ্রেস। এটা দিয়ে যদি সার্চ করি তাহলে দেখি আমাদের রেজাল্টটা কি আসে। এখানে দেখো পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, এটাই যে এখানে $13 আছে, $18 কি আছে কনভার্ট পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। তারপর আছে থিম ফরেস্ট পিএইচডি, ফটোশপ টু ওয়ার্ডপ্রেস, পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, কনভার্ট পিএইচডি টু ওয়ার্ডপ্রেস। তো এই যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে দেখলাম যে ম্যাক্সিমাম যে না আমাদের যেইটা নিয়ে আমরা কাজ করতেছি এটা মোটামুটি এই কিওয়ার্ড দুইটা বা যদি এলিমেন্ট করি আমরা ব্যবহার করি, যেমন একটা হচ্ছে পিএইচডি থেকে ওয়ার্ডপ্রেস আর একটা হচ্ছে এলিমেন্টর, তাহলে আমাদের মোটামুটি এখান থেকে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা আছে। কারণ প্রতি মাসেই ভালো পরিমাণে একটা অ্যামাউন্টের লোক এটা কি করতেছে, সার্চ করতেছে এটা লেখা। তো এইটুকুই হচ্ছে আমাদের আসলে কিওয়ার্ডের কাজ, যে আমরা দেখা যায় আমাদের এই কিওয়ার্ডগুলো কি কাজ করতেছে কিনা বা এখানে আছে কিনা, ঠিক আছে। বা এইটা তোমার কি বলতেছে যে এটা কি পরিমাণে সার্চ হতেছে, বা আমার এটা যদি আমি এই কিওয়ার্ডগুলো যদি ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমার কতটুকু ফিডব্যাক আশা করা যায়। তো যাই হোক, আমাদের কিওয়ার্ড প্ল্যানার থেকে আমাদের ব্যাপারটুকু দেখা হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই জিনিস, এখন আমরা এই কিওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা গিগ তৈরি করব। তো গিগ তৈরিতে সবার প্রথম আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমার টাইটেল, তাই না। আমার টাইটেল নিতে হবে। তো আমি এখান থেকে যে ক্রিয়েট এ নিউ গিগ, আমি ক্রিয়েট এ নিউ গিগে যাই। আচ্ছা, ক্রিয়েটিভ নিউ গিগে আসলাম। তো সর্বপ্রথম আমার টাইটেলে দিতে হবে। তো টাইটেলটা কীরকম হইতে পারে, তাহলে আমরা যেখানে সার্চ করছিলাম এইখানে যেটা দেখি যে আই উইল কনভার্ট পিএইচডি টু ওয়ার্ডপ্রেস ইউজিং এলিমেন্টর, তারপরে এক্সডি ফাইল পিএইচডি ফাইল ইউজিং এলিমেন্টর, এটা এলিমেন্টর এচটিএমএল টু ওয়ার্ডপ্রেস এলিমেন্টর, এই ধরনের ফাইল দেওয়া, এই ধরনের টাইটেল দেওয়া আছে, মানে সবগুলো প্রায় সেমই। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই টাইটেলগুলোই ব্যবহার করব, এখান থেকেই ব্যবহার করব, কিন্তু সেটাকে আরেকটু ইউনিক করে দিব। আরেকটু ইউনিক কীভাবে করব, যেমন গতকালকে আমরা একটু বলছিলাম যে আমরা যদি একটা পেজকে যদি এলিমেন্টের দ্বারা যদি একটা কনভার্ট করি একটা পিএইচডি ফাইলকে, সর্বোচ্চ আমাদের কতটুকু সময় লাগে, 5 ঘন্টা থেকে 6 ঘন্টা। তাহলে এই জিনিসটাকে একটু অ্যাড করে দিয়ে আমরা টাইটেলটাকে একটু ইউনিক করব। কীভাবে ইউনিক করব, দেখো এখান থেকে আই উইল কিন্তু আগে থেকেই লেখা আছে। তো আমরা এখানে নতুন করে একটু লিখবো যে আই উইল কনভার্ট পিএইচডি to WordPress using Elementor Pro within 6 hours। ঠিক আছে, আমি 6 ঘন্টার মধ্যে একটা পিএইচডিকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করে দেবো এলিমেন্টর প্রো দিয়ে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এইটুকু, এই যে ইউজিং লিখে দিলাম, এইটুকুতে একদিকে হচ্ছে আমাদের টাইটেলটা একটু ইউনিক হইলো, দ্বিতীয়ত হচ্ছে যখন একটা ক্লায়েন্ট আমাদের এই জিনিসটা পড়বে তখন সে একটু কনফিডেন্স পাবে না, সে খুব দ্রুত কাজ করে বা তার কাজের কি আমি অনেক দ্রুত কাজটা পাবো বা এই এতটুকুর ভিতরে ক্লায়েন্টটুকুর ভিতরে পাবো, এরকম একটা আস্থা পায় সে। ঠিক আছে, তো যা এটা গেল। তো আমাদের টাইটেলটা সেট হইলো। এখন এই টাইটেলটা আমরা কি করব, আমাদের যে প্রজেক্ট ফোল্ডার নামে যে ডকুমেন্টটা আছে আমরা এখানে সেট করে নিব। তো এই যে প্রজেক্ট নেম, এখানে আমরা একটু লিখে নিই I will convert PHP to WordPress using Elementor within 6 hours। এই কাজটা যে তোমার করতে হবে এরকম কিছু না, এটা তুমি না চাইলেও নাও করতে পারো, সমস্যা নাই। আমি বেসিক্যালি করে রাখি, কিন্তু তুমি যদি না চাও যে ভাই এটা করবো না, সমস্যা নাই, এটা তেমন কোনো ইফেক্ট পড়বে না। ঠিক আছে, এটা আমি আমার সুবিধার্থে করে রাখি যে পরবর্তী যদি আমি সেম গিক নিয়ে কোনো কাজ করি তাহলে তা আবার দিতে পারি, আমার যদি কোনো কিছু লাগে না, আমি যদি 2-4 মিনিটের ভিতরে আবার গিকটা তৈরি করতে পারি, এর জন্য আমি মূলত এটা লেখা রাখি। এটা লেখা রাখা যে আহামরি কোনো গুরুত্বপূর্ণ জিনিস এরকম কিছু না। তো যাই হোক, আমরা এখানে দিলাম। এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, পারফেক্ট আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করা। আমরা কি নিয়ে কাজ করতেছি? হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো, শুনতে পেতেছি, বলো। হ্যালো
হ্যাঁ বলো। এই 6 আওয়ার্স এই 6 ঘন্টার ভিতরে কি আমি এইটা পারবো? 6 ঘন্টার ভিতরে পারবা না কেন? তুমি তো করছো, কতটুকু সময় লাগে? শোনো, 6 ঘন্টার ভিতরে পারি কি না পারি সেটা হচ্ছে পরের ব্যাপার। আমাদের যখন একটা অর্ডার নেই, তখন অর্ডারের মিনিমাম টাইম হচ্ছে একদিন, 24 ঘন্টা। ঠিক আছে, কিন্তু এটা যে 6 ঘন্টা বললাম, এই 6 ঘন্টার ভিতরে আমি একদিন টাইম নিব, সমস্যা নাই। মানে মিনিমাম একদিন টাইম নিতে হয়, কিন্তু সেটা আমি 6 ঘন্টার ভিতরে করে যদি দিতে পারি, কোনো সমস্যা আছে? আর একটা পিএইচডি যদি তুমি এলিমেন্টার দিয়ে কনভার্ট করো, কতটুকু সময় লাগার কথা বলো তো? সব কিছু আমাদের এলিমেন্ট দেওয়া আছে, খালি ধরে ধরে টেনে নিয়ে বসায় দাও, 6 ঘন্টা লাগার কথা? 3 থেকে 4 ঘন্টার ভিতরে এনাফ, তাই না? ভাই কথা আটকে আটকে আইতাছে অনেক। কথা তো একটু বুঝছো? আমি তোমাকে কোনটা বলতেছি, একটা পিএইচডি ফাইল তোমাকে যে কনভার্ট করানো দেখাইছি, বা তুমি যে কনভার্ট করছো, তোমার কি মনে হয় 6 ঘন্টার ভিতরে কমপ্লিট করা? হ্যাঁ, 6 ঘন্টার ভিতরে কমপ্লিট করা কি সম্ভব একটা পিএইচডি ফাইলকে? আচ্ছা যাই হোক, তুমি যদি 6 ঘন্টার ভিতরে নাও পারো, সমস্যা নাই। এটা জাস্ট হচ্ছে আমাদের অ্যাট্রাক্ট করার একটা টিপস। মানে এটা দেখে অন্তত আমাদের ক্লায়েন্ট আমাদের প্রতি একটা আস্থা হবে, আমাদের প্রতি একটা কাজ দিবে। ঠিক আছে, কাজ তো কতটুকু টাইম লাগবে না লাগবে, এটা হচ্ছে আমাদের জাস্ট ওকে আকর্ষণ করানো ক্লায়েন্টকে। কাজে আমাদের সময় কত লাগবে, ডলার কত লাগবে, ওটা তো আমাদের গিগের উপর ডিপেন্ড করবে না। ওটা তো আমরা যখন তার সাথে, যখন ক্লায়েন্টের সাথে যখন কথা বলে নিব, তখন আমরা সেট করে নিব যে তোমার এই পিএইচডি ফাইলটা অনেক বড়, বা এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো করতে আমার একটু সময় লাগবে। তখন সেই ক্ষেত্রে আমি তার কাছ থেকে টাইম চাই নিব, সমস্যা নাই, টাইম দিবে ক্লায়েন্ট। কিন্তু এই 6 ঘন্টা লিখলাম কিসের জন্য? এটা লিখলাম হচ্ছে আমার টাইটেলটাকে একে তো ইউনিক করার জন্য, দ্বিতীয়ত হচ্ছে আমার ক্লায়েন্টের প্রতি একটা আস্থা ক্রিয়েট করানোর জন্য, যে না আমি খুব দ্রুত কাজ করি এবং হচ্ছে আমার কাজের কোয়ালিটি খুব ভালো বা দ্রুত করতে পারি। ঠিক আছে, খুব অল্প সময়ের ভিতরে আমি ডেলিভারি দিয়ে দিই। এই জিনিসটা, এই ব্যাপারটার জন্য হচ্ছে আমাদের এই 6 ঘন্টা লেখাটা বা টাইম লেখাটা ব্যবহার করা, বুঝতে পারছো? এর বেশি আর কিছু না। তো যাই হোক, আমাদের টাইটেলটা সেট করলাম। টাইটেলের পরে আমাদের সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের পারফেক্ট আমাদের ক্যাটাগরি সিলেক্ট করা। আমরা কি নিয়ে কাজ করতেছি? ওয়ার্ডপ্রেস। এখানে দেখো আমাদের কিছু সাজেস্ট দিয়েই দেয়, যে এটা কি প্রোগ্রাম টেকের ভিতরে ওয়ার্ডপ্রেস, নাকি প্রোগ্রাম টেকের ভিতরে ওয়েব প্রোগ্রামিং, নাকি কোনো ওয়েবসাইট বিল্ডার, না সিএমএস দেওয়া, কোনটা? আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, তাহলে আমাদের পারফেক্ট যে ক্যাটাগরিটা সেটা হবে প্রোগ্রামিং টেকের ভিতরে ওয়ার্ডপ্রেস। আমাদের মেন ক্যাটাগরি থাকবে প্রোগ্রামিং অ্যান্ড টেক, তারপরে আমাদের সাব ক্যাটাগরি থাকবে হচ্ছে কি ওয়ার্ডপ্রেস। গেল এটা। এরপরে হচ্ছে আমাদের সার্ভিস টাইপ। ঠিক আছে, আমাদের কোন ধরনের সার্ভিস দিতেছি এটা আমরা এখানে দেখবো। সার্ভিস টাইপে যদি আমরা ক্লিক করি, এখানে হচ্ছে ব্যাকআপ, ক্লোনিং, মাইগ্রেশন, কাস্টমাইজেশন, তারপর হচ্ছে বাগ ফিক্সিং, হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে ডাব্লিউপি ইনস্টল অ্যান্ড সেট আপ, সিকিউরিটি সিস্টেম, তারপর হচ্ছে এখানে হেল্প অ্যান্ড কনসালটেন্সি, ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। আমরা কি ফুল ওয়েবসাইট ক্রিয়েশন করতেছি? না, আমরা ফুল ওয়েবসাইট ক্রিয়েশন করতেছি না। আমরা কি করতেছি? আমরা যেটা আমরা করতেছি সেটা হচ্ছে কি একটা নতুন একটা পেজ ক্রিয়েট করতেছি, বা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতেছি। ঠিক আছে, তো এই ধরনের। আর এখানে পারফরমেন্সের, হ্যাঁ বলো বলো বলো, শুনতেছি, বলো। হ্যালো, হ্যালো। তো এখানে দেখো, আমরা যেটা করতেছি সেটা একেতে হচ্ছে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতেছি, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, অথবা আমরা ল্যান্ডিং পেজ করতেছি। তো এটা আসলে পারফেক্ট আমাদের জন্য সার্ভিস টাইপ কোনটা, এটা কিভাবে বুঝবো? এর জন্য আমরা যেটা করব, এইখান থেকে যারা কাজ করতেছে, আমরা এই ধরনের কিছু গিগ আমরা ওপেন করি। এটা একটা ওপেন করলাম, এটা একটা ওপেন করলাম। এরপরে এখানে আর বেশি বেশি সেল হয়েছে কোনগুলা, এগুলোই সেল হয়েছে। তো সরি প্রথম 4টা 3টাই আমরা ওপেন করি, তাহলে আমরা পাওয়া যাব। তো এখানে যদি আসি, দেখো এই যে এখানে লেখা আছে প্রোগ্রাম টেক ওয়ার্ডপ্রেস ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, একটা পাইলাম। দ্বিতীয়টাতে আসি, দ্বিতীয়টা একটু লোড নেক। হ্যাঁ, দ্বিতীয়টাতে এখানে দেখো প্রোগ্রাম টেক ওয়ার্ডপ্রেস ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। তৃতীয়টাতে আসি, তৃতীয়টা যদি আসি, এখানেও দেখি যে এটা এখানে তারা কি ব্যবহার করছে।
এইখানেও ফুল ওয়েবসাইট ক্রিয়েশন। তার মানে আমাদের বুঝতে পারলাম যে আমরা যে সার্ভিস দিতেছি এটা হচ্ছে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন একটা সার্ভিস। যদি এটা তুমি জেনে না থাকো তাহলে এইভাবে আমাদের জেনে নেওয়ার সিস্টেমটা আছে। তাহলে জাস্ট এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, এই জিনিসটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে যেটা হচ্ছে স্পেশালাইজড, আমি কোন কোন স্পেশালাইজড মানে হচ্ছে এখানে আমি কোন কোন বিষয়ের উপর কাজ করি। যেমন আমি ব্লগ সাইডের উপরে কাজ করি, এডুকেশন সাইডের উপরে কাজ করি, এন্টারটেনমেন্ট সাইডের উপরে কাজ করি, ঠিক আছে, অনলাইন কমিউনিটির উপরে কাজ করি, তারপর হচ্ছে নিউজ পোর্টালের উপরে কাজ করি, হ্যাঁ, তারপরে এখানে হচ্ছে ফোরামসের উপরে কাজ করি, পোর্টফোলিও সাইডের উপরে কাজ করি, বিজনেসের উপর কাজ করি, নন প্রফিট অর্গানাইজেশনের উপর কাজ করি, এই যে এইগুলোর উপর কাজ করি। তুমি চাইলে সবগুলো দিয়ে দিতে পারো, আসলে এগুলো কোনো ম্যাটার করে না। ম্যাক্সিমাম টাইম এগুলো মানুষ সবগুলাই সিলেক্ট করে দিয়ে রাখে, তবে সবগুলো সিলেক্ট করে আমি রেকমেন্ড করি না, কিছু কিছু জিনিস বাদ রেখে সিলেক্ট করা উচিত। এরপরে হচ্ছে এটা আছে সাপোর্ট প্লাগইন টাইপস, কোন ধরনের প্লাগইনের তুমি সেবা দিয়ে রাখো। এখানে আসলে কোন ধরনের প্লাগইন আমরা সেবা দেই, সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, তারপরে আমরা ফর্ম তৈরি করি, মেম্বারশিপ তৈরি করি, এফএকিউ দেই, আমরা অডিও দেই, ইভেন্ট দিতে পারি, চার্ট দিতে পারি, আমরা ম্যাপ অ্যাড করে দিই কন্টাক্টসের ভিতরে, আমরা ইমেজ গ্যালারি দেই, আমরা ভিডিও অ্যাড করে দিই, ঠিক আছে, এবং আমরা মার্কেটিং ইনভেন্টরি এগুলো হচ্ছে ই কমার্সের ব্যাপার, তো আমরা এগুলো দেই না, এই গিগের ভিতরে আমরা দিব না। তারপর হচ্ছে ইন্টারেক্টিং প্লাগইন, আমরা কোন প্লাগইন নিয়ে এখানে কাজ করব। তো এখানে দেখো আছে এলিমেন্টর, এটা অবশ্যই আমরা এলিমেন্টর নিয়ে কাজ করব, ঠিক আছে। তারপরে এখানে আরও কিছু জিনিস আছে যেগুলো তুমি অটোমেটিকলি সিলেক্ট করে দিবা, মানে যেগুলো হচ্ছে এসইওর কিছু প্লাগইন আছে যেগুলো তুমি সিলেক্ট করে দিতে পারো, কন্ট্যাক্ট ফর্মের কিছু প্লাগইন আছে এগুলো সিলেক্ট করে দিবা, মেল চিম সিলেক্ট করে দিতে পারো, ই-কমার্স দেওয়া দরকার না যেহেতু আমরা ই-কমার্স নিয়ে এখানে কাজ করতেছি না, বিমো দিবা, ইউটিউব দিবা কারণ বিমোর ইউটিউবের ভিডিও থাকতে পারে, টুইটার দিবা, ফেসবুক দিবা কারণ সে তার ওয়েবসাইটের সাথে ফেসবুক, টুইটারের লিঙ্কডইন রেগুলার লিঙ্ক করাই দিবে, ইনস্টাগ্রাম আছে, ঠিক আছে। এরপরে যেটা আছে টোটাল ক্যাচে আর হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও, এই জিনিসগুলো দিয়ে দিবা। জাস্ট এই জিনিসগুলো সিলেক্ট দেওয়ার পরে যেই টপিকটা আসে সেটা হচ্ছে আমাদের গিগের ট্যাগ, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন ট্যাগগুলো আমরা কোথা থেকে বাছাই করব, যেটা করছিলাম আমরা এই যে গিগগুলো ওপেন করছিলাম সেম গিগগুলো আবার একটু ওপেন করি, 4টা গিগই আমি ওপেন করব। 4টা গিগ ওপেন করে এখানে আমরা দেখব যে ওরা কোন কোন ট্যাগগুলো ব্যবহার করছে, ঠিক আছে, এবং ওখান থেকে আমরা ট্যাগের আইডিয়াগুলো নিব। তো আসুক একটু লোড নেক, লোড নিলে দেখো আমরা কি কি ইয়ে আছে। তারপর আমরা নিচ থেকে কিছু ট্যাগ অ্যাড করি, পরে ওদের সাথে ম্যাচিং করে তারপরে যেগুলো দেখা যায় ওগুলো অ্যাড করে নিব। তো সবার প্রথম যে ট্যাগটা দেবো সেটা হচ্ছে আমরা কিওয়ার্ডে দেখছিলাম কি কি, পিএইচডি থেকে এসটিএমএল কনভার্ট দেখছিলাম, পিএইচডি থেকে ওয়ার্ডপ্রেস, আর দেখছিলাম এলিমেন্টর প্রো। তাহলে আমি এখানে লিখি এলিমেন্টর প্রো, কমা দিলে এটা, কমা অথবা এন্টার দিলে এটা একটা ট্যাগে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে পিএইচডি টু ওয়ার্ডপ্রেস, এই যে পিএইচডি টু ওয়ার্ডপ্রেস এটা একটা দিলাম। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস এটা একটা দিলাম। তারপর হচ্ছে এলিমেন্টর আমরা দিতে পারি পিএইচডি টু পিএইচ থেকে এলিমেন্টর, এটা একটা হইতে পারে। যাক এখানে গিগগুলো চলে আসছে, আমরা নিচে যাই, নিচে গেলেই দেখতে পারবা ট্যাগগুলা, আরও নিচে এই দেখো পিএইচ থেকে এলিমেন্টর, ওয়েবসাইট ক্রিয়েশন, পিএইচ টু ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ওয়েব ডিজাইন, এটা গেল একটা। তারপরে দেখি কি করছে এখানে, ওরা কি অ্যাড করছে, এখানে দিয়েছে এসটিএমএল টু ওয়ার্ডপ্রেস, ফিগমা টু ওয়ার্ডপ্রেস, পিএইচ থেকে ওয়ার্ডপ্রেস, এগ্রি টু ওয়ার্ডপ্রেস, পিএইচ থেকে ওয়ার্ডপ্রেস, এই ট্যাগ অ্যাড করছে। এখানে আসি দেখি তারপরেরটা কি করছে, এই যেটা করছে ফিগমা টু ওয়ার্ডপ্রেস, এআই টু ওয়ার্ডপ্রেস, এগ্রি টু ওয়ার্ডপ্রেস, ও কোন কোন ফাইল থেকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করবে ওইটা লেখা দিছে। তারপরেরটায় আসি, এখানে এসটিএমএল টু ওয়ার্ডপ্রেস সেম কাজ করছে, তাহলে আমরা কাজ করতে পারি এইগুলোই আমরা অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে আসি, এলিমেন্টর প্রো দিলাম, পিএইচ থেকে ওয়ার্ডপ্রেস দিলাম, তারপরে এই ওয়ার্ডপ্রেসটা কেটে দিই, পিএইচ থেকে এলিমেন্টর এটা দিলাম, তারপরে এখানে লিখে দিই এক্সডি টু ওয়ার্ডপ্রেস, এটা একটা দিলাম। তারপরে হচ্ছে পিএইচডি থেকে তো দিছি, আর আর কি দেওয়া চলে, আর এআই দেখে নিই একটু ওরা কি কি দিচ্ছিল, আর ফিগমা টু ওয়ার্ডপ্রেস, এসটিএমএল, এক্সডি, পিএইচডি,
ফিগমা, তাহলে ফিগমাটা ওরা বেশি বেশি ব্যবহার করছে, তো আমরাও ফিগমাটা ব্যবহার করি। ফিগমা, ফিগমা টু ওয়ার্ডপ্রেস। এখানে আমরা সর্বোচ্চ 5টা ট্যাগ ইউজ করতে পারবো, 5টা ট্যাগের বেশি এখানে ব্যবহার করা যাবে না। যাক, আমাদের 5টা ট্যাগ ব্যবহার করা হয়ে গেছে। তো এই ছিল আমাদের ফার্স্ট জিনিসটা। এরপরে হচ্ছে প্রাইজিং, তারপর ডেসক্রিপশন, তারপর রিকোয়ারমেন্ট, গ্যালারি, তারপর পাবলিশ। তো গেল, আমরা এটাকে এখানে সেভ করে দেবো এখান থেকে। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের প্রাইজিং এর ব্যাপার। তো আমরা ওদের এখান থেকে প্রাইজিংগুলো দেখব। প্রাইজিংগুলো কোথা থেকে নিব? ওদের যে বেস, এই যে প্যাকেজগুলো আছে, এই প্যাকেজগুলো থেকে নিব। তো এখানে আমরা পরেরটাতেও যাই, তারপরেরটা, আগে একটু ওদেরটা যাচাই বাছাই করি। যেমন এইখানে ও যেটা দিছে, প্রথমে এক পেজ দিছে $35, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটাতে দেখি কি দিছে, সেটাতে এক পেজ দিছে, লগে 3টা সেকশন, $45। একটা পেজের উপর সর্বোচ্চ 3টা সেকশন তৈরি করে দিবে, ঠিক আছে। $45 গেল এটা। এরপরে যেটা আছে, একটা পেজ করে দিবে, সেটা হচ্ছে $25, ফুল একটা পেজ। আর এখানে দিচ্ছে ম্যাক্সিমাম সিম্পল 3 সেকশন, মানে 3টা সেকশন করে দিবে, এর বেশি করে দিবে না। এরপর যেটা আছে, এটা 1 পেজ করে দিবে 45, যেহেতু ওর কাজের কোয়ালিটি অনেক ভালো আর অনেক বেশি সেল করছে, সেই ক্ষেত্রে ওর প্রাইসটা একটু বেশি হবে, স্বাভাবিক। তো আমরা যেটা করব, অনেকে ওরা সেকশন ভাগ করে দিছে, তো সবার আগে আমরা একটু প্যাকেজের নাম দিয়ে নিই। এটা দিলাম হচ্ছে স্টার্টার, তারপরে দিলাম হচ্ছে আলটিমেট, এরপর দিলাম এটা হচ্ছে প্রো। এটা তুমি চাইলে তোমার নিজের মতো করে দিতে পারো, সমস্যা নেই, এটার নামের উপর কোনো ডিপেন্ড করবে না। আর এইখানে দিলাম আমরা আর আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা সরাসরি লিখেই দিই যে 1 পেজ। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 5 পেজ, 5 পেজের। তারপরে যেটা করব এটা হচ্ছে 10 পেজ, ঠিক আছে। তো যাক, এখন আমরা ডেসক্রিপশন লিখে দিব। তো এখানে আমরা লিখব প্রথম যে বেসিকে, এটা আমরা যেখানে কাজ করব যে কনভার্ট 1 PhD to WordPress with 5 section। একটা মিনিট। হ্যালো, হ্যাঁ রিপন। আচ্ছা, তাহলে আমি কাজ করি, আমি পুরো ভিডিওটা আমি রেকর্ড করতেছি, রেকর্ড করে তারপর তোমার আমি লিঙ্কটা দিয়ে দিছি। হ্যাঁ, পরে আমার নক করো, সমস্যা নেই। না সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আমি ওইখান থেকে শেয়ারে আপাতত স্ক্রিনটা শেয়ার অফ করে দিতেছি, আর পুরো ভিডিওটা হইলে পরে আমি এটা তোমাকে শেয়ার করে লিঙ্কটা দিয়ে দিতেছি, সমস্যা নেই। আচ্ছা, তো এটা আমরা ফার্স্ট সেকশন নিয়ে করব, আর সেম জিনিসটাই করব হচ্ছে আমরা এখানে নিয়ে। তো এখানে হচ্ছে লিখবো আমরা কনভার্ট আপ টু 5 PhD ফাইল টু ওয়ার্ডপ্রেস। আর সেম জিনিসটাই আমরা এখানে কপি করে নিয়ে এসে এখানে বলে দেব আপ টু 10টা। যাক, গেল এটা। এখন হচ্ছে ডেলিভারি টাইম। যেহেতু একটা আছে, একটা পেজ আমাদের একদিনে হয়ে যাবে।
আর 5টা পেজ যদি আমরা 5 দিন একটা যদি একদিন করে কাজ করি, একদিন লাগবে না অবশ্য, যদি আমরা ঠিকঠাক মতো একটানা কাজ করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এটা 3 দিনের ভিতরে শেষ হয়ে যাবে। তারপর আমরা 5 দিন নিব এবং 10টাতে টাইম নেব হচ্ছে আমরা 10 দিন। ঠিক আছে, এটা নিলাম। এরপর হচ্ছে এখানে নাম্বার অফ পেজ, কয়টা পেজ হবে এখানে আমরা লিখে সিলেক্ট করে দিলাম 1 পেজ, এখানে হবে 5টা, এখানে হবে 10টা। 10টা কোথায় গেল, 10, হ্যাঁ 10টা। এরপরে ম্যাক্সিমাম টাইম যেটা করবা এখান থেকে সবগুলোই সিলেক্ট করে দেওয়া উচিত, যেহেতু ডিজাইন কাস্টমাইজেশন অবশ্যই হবে, কন্টেন্ট আপলোড করে দেবো আমরা, রেসপন্সিভ হবে, তাহলে এই জিনিসগুলো আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে। প্রত্যেকটা প্যাকেজে আমাদের এই সার্ভিসগুলো থাকবে। এরপর হচ্ছে প্লাগইনস, আমরা প্রিমিয়ামের ভিতরে মানে একবারে স্টার্টিংয়ে আমরা 2টা প্লাগইন দিব, 2টা প্লাগইনে সাপোর্ট দিব। তারপরে যেটা আছে এখানে ধরো 3টা বা 5টা 4টা দিলাম। আর এরপরে যেটা আছে এখানে ম্যাক্সিমাম আমরা 5টা প্লাগইনসে সাপোর্ট দিব। আর ই কমার্স কোনো ফাংশনালিটি থাকবে কি না, ই কমার্স আমরা এটাতে কোনোটাতে ই কমার্স ফাংশনালিটি রাখতেছি না। আর নাম্বার অফ প্রোডাক্ট, যেহেতু ই কমার্স নাই প্রোডাক্ট তো অবশ্যই থাকবে না। আর রিভিশন সবসময় দিবা আছে আনলিমিটেড, ঠিক আছে, কোনো নাম্বারিং দেওয়া দরকার নাই, আনলিমিটেড রিভিশন, ক্লায়েন্ট যতবার চাবে ততবার রিভিশন দিয়ে দিবা, এটাতে ক্লায়েন্টটা আরও বেশি আশ্বস্ত হয়। এবং প্রাইজিংয়ের ব্যাপারে আমরা প্রাইজিং দেখলাম $25 দেখলাম 3টা সেকশনের, আবার ফুল একটা পিজি দেখলাম $35। তো সব কিছু বিবেচনা করে হিসাব করে যেটা গেলো ওটা যাই হোক গেছে, ওটা সমস্যা নাই। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা যেটি প্রাইসটা দিব সেই প্রাইসটা হচ্ছে আমাদের $20 আমরা সিলেক্ট করে দিব। এটা হচ্ছে একটা পেজের জন্য। 5টা পেজের জন্য আমরা একটা কাজ করব, এখানে দিয়ে দেবো হচ্ছে $100। এখন বলতে পারে যে ভাই তাহলে তো ক্লায়েন্টরা $100 নেবে না, ক্লায়েন্টরা যখন আসবে তখন সে কাজ করবে, আমাকে পিজি দেখাবে, দেখানোর পরে আমরা ওর সাথে প্রাইস নিয়ে কথাবার্তা বলে নিব, সমস্যা নেই। এখানে জাস্ট হচ্ছে কম প্রাইস দেওয়ার এটাই কারণ যে ওকে জাস্ট শুধু আমার এখানে নিয়ে আসা, প্রথম হচ্ছে আমার কাছে SMS পর্যন্ত আসা, তারপর ওর সাথে কথা বলে আমি প্রাইসটা ঠিক করে নিব। তো এখানে $20, $100 আর হচ্ছে $200 দিলাম। তো এখানে কাজ করে একটু কমাই দিই, এটাকে দিয়ে দিয়ে হচ্ছে $80, এটি না $70 দিয়ে দিই, আর এটাকে দিয়ে হচ্ছে যে $150 যে গেল। তারপর হচ্ছে এক্সট্রা কিছু ফিচার এখানে দেওয়া দরকার, যেমন হচ্ছে এডিশনাল রিভিশন, যেহেতু আমরা রিভিশন আনলিমিটেড দেবো তাহলে এডিশনাল রিভিশনের কোনো দরকার নাই। তারপর হচ্ছে এডিশনাল পেজ, যদি এক্সট্রা কোনো পেজ করাতে চায় তাহলে প্রত্যেক পেজে সে আমাকে $10 করে পেমেন্ট করবে এবং আমাকে সময় দিতে হবে 1 দিন। এই সার্ভিসটা আমরা দিলাম। এখানে ই কমার্স ফাংশনালিটির ব্যাপারে বলে দেওয়া আছে, আমরা কাজ করবো এটা দিয়ে দিই। যদি কেউ ই কমার্স ফাংশনালিটি চায় তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের ই কমার্স ফাংশনালিটি আমরা অ্যাড করে দেবো, সমস্যা নাই, সেক্ষেত্রে আমার $20 বেশি দিতে হবে এবং সময় দিতে হবে 1 দিন। এডিশনাল রিভিশনের জন্য আমার প্রতি রিভিশনের জন্য $5 এবং 1 দিন। রিভিশন বলতে হচ্ছে তুমি কাজটা করে দিছো, কাজ করে দেওয়ার পর সে একটু বলছে যে তুমি আরটু চেঞ্জ করে দাও, এটাকে বলা হয় রিভিশন। এই রিভিশনের জন্য আমরা চাইলে চার্জ করতে পারি। গেল এটা বেসিক আমরা 1 দিনে দিয়েছি, এটার জন্য কোনো দরকার নাই। স্ট্যান্ডার্ড দিতেছি আমরা 5 দিনে। যদি কেউ এটা 3 দিনে নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমাকে আরও তারা $20 বেশি দিবে, ঠিক আছে, $20 বেশি দিবে, তাহলে আমি দ্রুত কাজ করে দিব। এটা দিয়েছিলাম আমরা 10 দিন, 10 দিন না, এটাকে আমরা 7 দিনে না আমরা 5 দিনে করে দিব 10টা পিএইচডি, কিন্তু সেই ক্ষেত্রে আমাকে একশো দিতে হবে আরও $30, ঠিক আছে। এগুলো দিতে পারো, সমস্যা নাই, এগুলা তুমি নিজের মতো করে দিতে পারো, তুমি যত দ্রুত করতে পারো বা যতটুকু তোমার টাকার প্রয়োজন বা যতটুকু দিলে তুমি কতটুকু তাকে অ্যাড প্রাইস নিবা, এটা তোমার উপর ডিপেন্ড করবে। যাই হোক, আমাদের এক্সট্রা ফেসিলিটিস দেওয়া হয়ে গেল, এখন এটাকে আমরা সেভ করে দিলাম। তো এখন আসছে আমাদের গিগ ডেসক্রিপশনের পালা, এটা খুবই ইম্পর্টেন্ট। আর এটার জন্য যেটা করছিলাম আমি বলছিলাম এখানে আমরা একটা গিগ ডেসক্রিপশন আমার এখানে একটা দেওয়া আছে, এই জিনিসটা আমাদের ফলো আপ করা উচিত। তো এখান থেকে আসলে সবগুলো জিনিস আমরা নিব না, কিছু কিছু জিনিস আমরা নিব, সেই জিনিসগুলো এখান থেকে আমি এখন দেখাই দিচ্ছি যে আমরা কোন জিনিসগুলো নিব। সর্বপ্রথম যে জিনিসগুলো নিব সেটা হচ্ছে প্রথম যে লাইনটুকু আছে এই লাইনটুকু নিব, মানে প্রথম ইয়াটুকু নিব। এটাকে আমি কপি করলাম, কপি করে আমি আমার গিগ ডেসক্রিপশনে প্রথমে এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে দেখো কি বলছে, হাই আর ইউ লুকিং অ্যান আউটস্ট্যান্ডিং সার্ভিস, আর ইউ লুকিং অ্যান আউটস্ট্যান্ডিং, তারপর হচ্ছে সার্ভিসের নেম। এখানে আউটস্ট্যান্ডিংটা আমাদের দরকার নাই, তো এখানে আমি লুকিং ফর, এইখানটুকু আমরা এখানে কেটে দিব, লুকিং ফর কনভার্টিং ইয়োর, এখানে বলে দিব পিএইচডি এআই XD or Figma file to WordPress।
এই জিনিসটাকে আমরা এখানে বলে দেব। ঠিক আছে, যে তুমি কি তোমার পিএইচডি, এক্সআই, এক্সডি, পিগমা ফাইলকে কি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে চাচ্ছ বা এরকম কাউকে খুঁজছো, গেস ইউ আর কাম টু রাইট প্লেস, তুমি সঠিক জায়গায় এসছো। আই এম এ প্রফেশনাল। ঠিক আছে, আই এম প্রফেশনাল। পরে এইখান থেকে আমরা এই সার্ভিসের নেমটুকু এখানে কাটবো, কেটে লিখবো প্রফেশনাল কনভার্টিং কনভার্টিং পিএইচডি, এআই, এক্সডি or Figma to WordPress। ঠিক আছে, আমি এটার উপরে স্পেশালিস্ট এবং ওয়ার্কিং ফর লাস্ট 3 ইয়ার্স, আমি লাস্ট 3 বছর ধরে করতেছি এবং গ্লোবালি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করতেছি। আই ফিল মেক্স দ্য রাইট পারসন হ্যান্ডলিং দ্য প্রজেক্ট হোয়াট এভার ইট অ্যান্ড হোয়াট এভার ইট বি। এখানে হচ্ছে তোমার অন্য একটা নাম দেওয়ার জন্য, এখানে হচ্ছে এখানে লিখবো ইট বি converting your visualization বা converting your thinking, বা এখানে আমরা একটা দিতে পারি idea to WordPress using Elementor Pro page builder plugin। জাস্ট এইটুকু বলে দিলাম। এখান থেকে আমি যেটাকে একটু গ্রামাটিক্যাল একটু ঠিক করে নিতেছি, এটা হচ্ছে গ্রামারলি একটা এক্সটেনশন আছে, এটা দ্বারা আমরা একটু ঠিক করে নিতেছি, যাই হোক গেল। এরপর হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম মাই গিগ, আমার গিগ থেকে তুমি কি কি সাপোর্ট পাবা। এটার জন্য আমরা যেটা করব, এই যে গিগগুলো আমরা ক্রিয়েট করে দেখে রাখছিলাম, এখান থেকে ওরা কি কি দিছে এই জিনিসগুলো আমরা একটু দেখি। এখানে ও যেটা বলছে যে এখানে কি কি করবে, ফুললি কাস্টমাইজেশন হবে, এডিটেবল হবে। ঠিক আছে, আরও হ্যাং ট্যাং বকচক্কর আরও অনেক কিছু লিখে দিছে, যে এখানে দেখো এখানে লিখে দিছে এসইও ফ্রেন্ডলি হবে, পারফেক্ট পিক্সেল হবে। ঠিক আছে, তারপরে এখান থেকে আরও এখানে কিছু বলে দিছে যেগুলো এসইও ফ্রেন্ডলি হবে, এটা সেটা বকচক্কর আরও অনেক কিছু লিখছে। তো আমার কাছে যেটা মনে হয় সবচেয়ে বেশি ভালো লেগছে, এখানে কিছু লিখে দিচ্ছে, যেমন দেখো পিজি থেকে করে দিবে এলিমেন্টের ব্যবহার করে, তারপর হচ্ছে মার্কআপ ঠিক থাকবে, এসইও ফ্রেন্ডলি কোডিং হবে। ঠিক আছে, অপটিমাইজ হবে, কোড হ্যান্ডেড হবে, অল কোডস ইন হ্যান্ড কোডেড হবে, তারপর ফাস্ট গ্যারান্টেড হবে, পেজ বিল্ডার, লেস্ট ইন বুটস্ট্র্যাপ, এই জিনিসগুলো দিছে। ঠিক আছে, তারপর ফুললি রেসপন্সিভ। আমি এখানে যেটা করব, এই যে সবগুলা আমরা এইখান থেকে আমি কপি করে নেব, কপি করে নিয়ে কিছু কিছু জিনিস এখান থেকে আমি কাটছিট করব। তো এখানে যখন আসলাম, আসার পরে এটাকে আমি পেস্ট করে দিলাম, আর পেস্ট করে দেওয়ার পরে একটু কমাই দিই, এখান থেকে আমি কিছু জিনিস কমাবো, যেমন এখানে HTML-টা আমার দরকার নেই। ঠিক আছে, আর ইউজিং ইউর ডিজায়ার পেজ বিল্ডার, এখানে আমি লেখা দেবো ইউজিং এলিমেন্টর প্রো, যেহেতু আমরা এলিমেন্টর প্রো নিয়ে কাজ করতেছি। তারপর মার্কআপ ঠিক থাকবে, এসইও ফ্রেন্ডলি হবে, তারপর কমেন্টেড হবে, অল কোডস ইন হ্যান্ড কোড, যেহেতু আমরা হ্যান্ড কোডিং করবো না সেহেতু এই হ্যান্ড কোডিংটা আমরা রাখবো না, কারণ আমরা এলিমেন্টের ব্যবহার করতেছি। লেস্ট বুটস্ট্র্যাপ আমরা ব্যবহার করতেছি না, তাহলে আমরা বুটস্ট্র্যাপটা রাখবো না। ফাস্ট লোডিং গ্যারান্টিড, পিক্সেল পারফরমেন্স হবে, 100% পিক্সেল কনফার্মেশন হবে। পিক্সেল বলতে ওইখানে পিএইচডিতে যে পিক্সেল থাকবে ওই পিক্সেল আকারে এখানেও সেম পিক্সেল আকারই থাকবে, সেম সাইজে থাকবে। তারপর হচ্ছে ক্রস ব্রাউজিং, মানে সকল ব্রাউজারে এটা সাপোর্ট করবে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এইটুকু গেল। এরপরে আমরা যেটা করব, এই যে ফাইভের ডিসক্রিপশন ছিল, এখানে একটা অপশন, একটা সেকশন আছে যে হোয়াই বাই ফ্রম মি, আমার কাছ থেকে কেন কিনবে, এইটুকু আমি এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমি এটাকে এখানে বসাই দেব। এইটুকু আমি এখানে বসাই দেব।
এরপরে যেটা করব, আরেকটুকু আমি এখান থেকে নিব, সেটা হচ্ছে এই যে লাস্টের টুকু, এইখানে এই লেখাটুকু এখানে কোনো চেঞ্জ করা দরকার নাই। লাস্টে যেটুকু বসাতেছি এখানে কোনো চেঞ্জ হবে না, এখানে যা আছে তাই থাকবে। শুধু এখানে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে এখন আমরা কিছু ডিজাইন করব এইটুকুর ভিতরে। সেটা হচ্ছে যাতে এই যে লাস্টের লাইনটুকু এইটুকু যাতে ভালো করে দেখতে পারে, জন্য আমরা হাইলাইট করে দিব। এবং হচ্ছে এখানে কিছু কিছু লেখা বোল্ড করে দেবো, যেমন ক্লিক বাই নাও টু গেট স্টার্ট, এইটুকু আমরা একটু মোটা করে দিই। ঠিক আছে, তারপরে যে প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি ইন ইনবক্স, এইটুকু বলে দিলাম। ঠিক আছে, তারপর এখানে এই লেখাটুকু আমরা বাদ দিয়ে একটা কাজ করব, অন্য একটা লেখা লিখে দিব, সেটা হচ্ছে বিফোর প্লেস দ্য অর্ডার কন্ট্যাক্ট মি, মানে প্রথম যেটা বলে দিলাম সেটা হচ্ছে আমাদেরকে যদি অর্ডার করার আগে আমাকে কি করো, অবহিত করো, বা আমাকে হচ্ছে কি নক করো। এই যে লেখাটুকু আমার কাছ থেকে কি কি কেন আমার কাছ থেকে কিনবা, এই লেখাটুকু আমি হাইলাইট করে দিলাম। এইখান থেকেও এটুকু হাইলাইট করে দিলাম। এই যে এলিমেন্টর প্রো, এই লেখাটুকু আমরা হাইলাইট করে দিলাম। ঠিক আছে, আবার এটা এসইও ফ্রেন্ডলি হবে, এই জিনিসটুকু আমরা একটু হাইলাইট করে দিই। হ্যাঁ, ফুললি রেসপন্সিভ হবে, এই লেখাটুকু আমরা একটু হাইলাইট করে দিই। এরপরে এখান থেকে এই যে কনভার্টিং যে ব্যাপারটুকু আছে পুরো লাইনটা ওয়ার্ডপ্রেস পর্যন্ত, এই লেখাটুকু আমরা একটু হাইলাইট করে মোটা করে দিব। তারপরে যে এলিমেন্টর পেজ বিল্ডার প্রো, এই লেখাটুকু এইটুকু আমরা কি করে দিব, হাইলাইট করে দিব। এরপরে আরও কিছু এই যে উপর থেকে প্রথম লাইনটুকু আমরা কি করে দেবো, এই পুরোটুকুই আমরা একটু বোল্ড করে দিব। দ্যাটস এনাফ, এটুকু করে দিলাম। ঠিক আছে, এখন নিচে আসি। নিচে হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এইখানে যেটা আছে। তো এইখানে আমরা 2-3টা কোশ্চেন অ্যাড করে দিব। তো সেই ক্ষেত্রে এখানে যে প্রথম যে কোশ্চেনটা অ্যাড করে দিতে পারি সেটা হচ্ছে যে এলিমেন্টর, যে আর ইউ প্রোভাইডিং দ্য এলিমেন্টর প্রো, মানে তুমি কি এলিমেন্টর প্রোটা প্লাগইনটা কি প্রোভাইড করবা কিনা। হ্যাঁ, আমরা প্রোভাইড করে দিলাম, সমস্যা নেই, যেটা এটা আমরা ফ্রি ডাউনলোড করে দিই বা যদি কোনো জায়গা থেকে, তাহলে এই লেখাটা আমরা লিখে দিই যে আর ইউ প্রোভাইডিং এলিমেন্টর প্রো। তারপর এখানে বলে দিলাম ইয়েস আই এম, হ্যাঁ আমি এটা করি, হ্যাঁ আমি এটা প্রোভাইড করব, সমস্যা নেই। ঠিক আছে, তারপর ধরো এখানে আরটু বলে দিলাম আর ইউ ইনস্টল আর সেট আপ ওয়ার্ডপ্রেস ফর মি, যে তুমি কি আমার জন্য ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করে দিবা। যেহেতু ওয়ার্ডপ্রেস করতে আমার তেমন কিছু লাগে না, একবারে সিম্পল, ডোমেন হোস্টিংয়ে যাই আমরা কাজটা করতে পারি খুব সহজে। তাহলে বলে দিলাম হ্যাঁ আমরা এটাও, এই সার্ভিসটাও তোমাকে দিব, সমস্যা নেই। ইয়েস, তারপর আমরা আরেকটা দিতে পারি যে হাউ মেনি টাইম ইউ give me support after complete the order, অর্ডারটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি আমাকে কতবার সাপোর্ট দিবা। এখানে আমরা লিখে দিলাম যে I will give you lifetime support after complete the order, যে আমি তোমাকে কাজ শেষ হওয়ার পর লাইফ টাইম সাপোর্ট দেবো। জাস্ট এতটুকুই আমাদের এনাফ হয়ে গেল। আমরা এখানে আর কিছু দেওয়ার নাই, তো আমরা এটাকে সেভ করে দিই। সেভ করে দিলে এরপর আসে রিকোয়ারমেন্ট, যে আমার কী কী রিকোয়ারমেন্ট লাগবে। ঠিক আছে, তো আমার এখানে কী কী রিকোয়ারমেন্ট লাগবে, এখানে আমরা ফ্রি টেক্সটের পরিবর্তে আমরা এখানে অ্যাটাচমেন্ট সিলেক্ট করে দেবো। যেহেতু আমাদের পিএইচডি ফাইল লাগবে, তাহলে এখানে লেখা দিই আমরা পিএইচডি এআই এক্সডি আর ফিগমা ফাইল, এটা একটা হচ্ছে। তারপর আমাদের আরও একটা রিকোয়ারমেন্ট লাগবে কি, আমাদের ওয়ার্ডপ্রেসের লগ ইন অ্যাক্সেস লাগবে। তাহলে এটা থাকবে ফ্রি টেক্সট আকারে থাকবে, ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেস লগ ইন অ্যাক্সেস, জাস্ট অ্যাড করে দিলাম। তো এই দুইটা জিনিস আমার লাগবে। এরপরে আছে গ্যালারি। এই গ্যালারিতে আমরা হচ্ছে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের এখানে গিগের যে ইমেজটা সেটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবং এখানে এই যে ভিডিও ব্যাপার নিয়ে এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে আমাদের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এখানে দেখো কি বলছে যে ভিডিও ক্যান ইনক্রিজ ইউর ইউজার এঙ্গেজমেন্ট 40%। যদি তোমার একটা গিগে যদি ভিডিও দেওয়া থাকে তাহলে সেই ব্যাপারটা তোমার ক্লায়েন্টকে আরও বেশি আকর্ষণ করে তোমার গিগটাকে দেখার জন্য, গিগটাকে ভিজিট করার জন্য। ব্যাপারটা বুঝতে পারছো? তো চেষ্টা করবে একটা ভিডিও দেওয়ার জন্য। আর এই ভিডিও নিয়ে আমরা পরবর্তী সময় একটা ক্লাস করবো যে কীভাবে ভিডিও দেওয়া যায়, কী ধরনের ভিডিও দেওয়া যায়, ঠিক আছে। তো এই ভিডিওটা নিয়ে আমরা একটা ক্লাস করব। তো যাই হোক, এখানে দেখি আমার আগে থেকে কোনো হয়তো গিগের উপর এলিমেন্টের উপর কোনো ইয়া দেওয়া আছে, তো দেখি ওইটা আছে কিনা। তো এখানে যদি একটু যাই, ফ্রিল্যান্সিং, গিগ আইডিয়া, গিগ ইমেজ থাকার কথা আমার, দেখি এখান থেকে গিগ ইমেজ তো নাই, তাহলে গিগের ভিতরে হ্যাঁ যে এখানে আছে যে আই উইল কনভার্ট পিএইচডি প্রো 1% অর্ডার, হ্যাঁ এটা আছে। তাহলে আমি এটাকে সিলেক্ট করে দিই, ব্রাউজ, তারপর হচ্ছে এখানে ফ্রিল্যান্সিং গিগ, আমার একটা ইমেজ তৈরি করা আছে, এটা আমি এখানে দিয়ে দিলাম যে আই উইল বি ইয়োর এলিমেন্টার এক্সপার্ট অর্ডার নাও, জাস্ট এটা আমি দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পরে এখান থেকে সেভ দেওয়ার পর এটা পাবলিশ হয়ে গেলে, এখন আমাদের পাবলিশ হয়ে গেছে। যাক, তো পাবলিশ হয়ে যাওয়ার মানে হচ্ছে আমাদের এই গিগটা কমপ্লিটলি ভাবে সেট আপ করা হয়ে গেছে, অল থিংস ডান, ঠিক আছে। আমাদের গিগ ক্রিয়েশন কাজ শেষ। এই গিগ ক্রিয়েশন কাজ শেষ হওয়ার পরে কিছু কিছু কাজ থাকে, ঠিক আছে, যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। খুব আসলে যদি তোমার গিগটা সুন্দরভাবে তুমি করতে পারো তাহলে এই জিনিসগুলো দরকার পড়ে না, কিন্তু তারপরেও একটু দরকার লাগে। যে জিনিসটা হচ্ছে আমার গিগের ভিতরে গিগটাকে একটু প্রমোট করা। এখন প্রমোটগুলো কীভাবে করব? আমি যখন প্রথম বলছিলাম তোমাকে টুইটারে অ্যাকাউন্ট করা, তারপরে হচ্ছে লিঙ্কডইনে অ্যাকাউন্ট করা, আর ফেসবুকে হচ্ছে তোমার কি করা, বাইরের ক্লায়েন্টদের সাথে, বাইরের লোকদের সাথে ফ্রেন্ডশিপ তৈরি করা, ঠিক আছে। মানে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমার এমন কিছু গ্রুপ বা পেজে লাইক দেওয়া যেগুলো হচ্ছে এই আমাদের কাজ রিলেটেড, যেমন ওয়ার্ডপ্রেস রিলেটেড, এলিমেন্টার রিলেটেড, এই ধরনের কিছু কাজ রিলেটেড যে ইয়েগুলো আছে, যেমন ফ্রিল্যান্সার আছে, হ্যাঁ ফ্রিল্যান্সার বাংলাদেশ আছে, তারপর হচ্ছে ফাইবার বাংলাদেশ, আপওয়ার্ক বাংলাদেশ, হ্যাঁ ফ্রিল্যান্সার.com বাংলাদেশ, পেইনিয়র বাংলাদেশ, হ্যাঁ বা ওয়ার্ডপ্রেস বাংলাদেশ, এই ধরনের কিছু কিছু গ্রুপ আছে, এই গ্রুপগুলোতে অ্যাড থাকা। তো সেটা কাজ করবা তুমি তোমার টুইটার অ্যাকাউন্ট, লিঙ্কডইন অ্যাকাউন্ট এবং হচ্ছে যে তোমার ফেসবুক অ্যাকাউন্টে এই ওয়ার্ডপ্রেস লেখা সার্চ দিবা বা ওয়ার্ডপ্রেস ডেভেলপার লেখা সার্চ দিবা, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস লেখা সার্চ দিলে বাইরের যে ক্লায়েন্টগুলো তোমার এইসব নিয়ে পোস্ট করে ওই ধরনের যে লোকগুলো আছে বা অ্যাকাউন্টগুলো আছে ওদের সাথে কানেক্ট থাকা, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, ওদের সাথে কানেক্টেড হওয়া, ঠিক আছে। এরপরে যেটা করবা, এই যে আমাদের যে গিগটা আছে, গিগের ভিতরে যদি আমি একটু যাই, ঠিক আছে, আমার প্রোফাইল গেলাম, প্রোফাইলে যাওয়ার পরে এই যে আমার এরিয়াটা, তো আমি এখানে যাই একটু, এই যে এখানে দেখো শেয়ার ইওর গিগ, তো এখানে শেয়ার ইওর গিগ ক্লিক করলে এখানে দেখো একটা কি আছে, লিঙ্ক আছে, লিঙ্কটা কপি করবা। তুমি চাইলে এখান থেকে সরাসরি তোমার ফেসবুক অ্যাকাউন্টে, এবং যেটা করবা এই লিঙ্কটা কপি করার পর তোমার ফেসবুক অ্যাকাউন্টে তুমি পোস্ট করতে পারো, এবং হচ্ছে তোমার টুইটার অ্যাকাউন্টে তুমি পোস্ট করবা, তোমার লিঙ্কডইন অ্যাকাউন্টে তুমি পোস্ট করবা। পোস্ট করলে কি হবে, তোমার যারা ফ্রেন্ড আছে, তোমার যারা আছে, তারা এটা ভিজিট করবে, অনেকে দেখবে যে এটা কি করতেছে না করতেছে বা এটা কিসের লিঙ্ক, অনেকে দেখবা ভিজিট করবে। ভিজিট করলে যখন এটা তোমার ফাইবারে যখন তোমার একটা আসবে, এসে যখন ভিজিট করবে, তো এটা তোমার ফাইবার কি করবে, যখন বুঝবে যে না ভিজিটার আসছে, তখন ফাইবার নিজে এটাকে প্রমোট করে দিবে। আর প্রমোশনের ব্যাপারে আরও একটা ব্যাপার আছে, আরও একটা ফেসবুকে একটা অপরচুনিটি আছে। যদি আমি একটু ফেসবুক অ্যাকাউন্টে যাই, গেলে এখানে তোমাকে আমি দেখাইতে পারবো, সেটা হচ্ছে ফেসবুকে কিছু গ্রুপ থাকে যারা হচ্ছে তোমার ফাইবারের রিভিউ এক্সচেঞ্জ করে, ঠিক আছে, ভিউ এক্সচেঞ্জ করে বলতে তুমি ওর গিগ ভিউ করে দিবা, ও তোমার গিগটাকে ভিউ করে দিবে। এই ধরনের কিছু তোমার হচ্ছে গ্রুপ আছে। এই গ্রুপগুলোকে
গ্রুপে যে জয়েন করবা, জয়েন করার পর তোমার যে এই যে একটু আগে যে লিঙ্কটা তুমি কপি আমি দেখাইলাম, লিঙ্কটা কপি করানোর জন্য এই লিঙ্কটা কপি করে জাস্ট ওইখানে পোস্ট করে দিবা। ঠিক আছে, যেমন আমি যে এখানে যেটু সার্চ করি যে ফাইবার, পেজটা একটু লোড নেক, ফেসবুকটা একটু লোড নেক, লোড নিলে পরে আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে দেখো এখানে আছে ফাইবার গিগ প্রমোশন, গিগ ফেব রিভিউ, এই ধরনের যে ইয়াগুলো আছে। যেমন আমি এটাতে একটু সার্চ, এটাতে করলাম, সার্চ করলাম, সার্চ করে দেখবা হচ্ছে যে কোনগুলোতে লোকজন বেশি, কোন গ্রুপে কি পরিমাণের লোক আছে, কি পরিমাণে। যেমন এই যে এইটার ভিতরে দেখো কত আছে, 22,000 মেম্বার আছে। ঠিক আছে, তারপরে এই যে গিগ প্রমোশনে 17,000 মেম্বার আছে। তারপরে এখানে আরও কিছু আছে, 32,000 মেম্বার আছে। এগুলোতে জয়েন করবা, জয়েন করে করে এখানে তোমার ফাইবারের যে গিগের যে লিঙ্কটা আছে, লিঙ্কটা এখানে দিয়ে দিবা। যেমন দেখে যে ওনারা অনেকে বলতেছে যে ওনারা এখানে দিয়ে দিছে, যেমন যে আমি একটা দিয়েছিলাম এইখানে। ঠিক আছে, তো এইভাবে লিঙ্ক দিবা। যেমন আমি এটাতে ঢুকি একটু, ফাইবার গিগ প্রমোশন অ্যান্ড রিভিউ এক্সচেঞ্জ, এটাতে যাওয়ার পরে যেটা করবা, আমার এই এটাতে লিয়া দেওয়া আছে, তুমি চাইলে জয়েন করতে পারবা, সমস্যা নাই। জাস্ট এই নাম লেখা সার্চ দেওয়া, সার্চ দিলে এই গ্রুপটা পাওয়া যাবা। তো এইখানে পোস্ট বক্স আসবে, পোস্ট বক্সে আসলে ওইখানে তোমার ইয়েটা করতে হবে। এখানে পোস্ট বক্স, পোস্ট করার অপশনই তো চলে গেছে। হ্যাঁ, যাই হোক, যদি পোস্ট করার অপশনটা সম্ভবত নাই, যদি পোস্ট করার অপশন না পাও তাহলে একটা কাজ করবা, যারা যারা পোস্ট করছে, এই যে আসছে, চলে আসছে, তাহলে এখানে আসবা, আসে এখানে লিখবা, লিখতে পারো নাও লিখতে পারো, লেটস এক্সচেঞ্জ ফেভ অ্যান্ড ভিউস। এটা লিখে তুমি তোমার ফাইবারের গিগের যে ইয়াটা আছে, যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা এখানে পোস্ট করে দিলাম, দিয়ে হ্যাঁ আমার গিগটা চলে আসলো, তারপর এখানে পোস্ট। তাহলে অনেকে আশা করবে কি এখানে তোমার এটাও পোস্ট ইয়া করবে, এবং হচ্ছে ওরা ওদের যে লিঙ্কটা আছে এটাও এখানে নিচে এসে কমেন্ট করবে, কমেন্ট করলে তুমি ওদেরটা দেখে দিবা, ওরা তোমারটা দেখে দিবে। ঠিক আছে, এইভাবে করে তুমি ইয়া করতে পারো, তাহলে দেখবা তোমার এই গিগের ভিউটা বাড়বে। গিগের ভিউ বাড়া মানে হচ্ছে তোমার গিগটা আস্তে আস্তে র্যাঙ্ক করানো। ঠিক আছে, তো এভাবে আস্তে আস্তে র্যাঙ্ক করতে হবে। আর এভাবে যেভাবে দেখাই দিলাম সেমভাবে তুমি 5-7টা টপিক তুমি সিলেক্ট করবা। ঠিক আছে, তোমার কাজ হচ্ছে 7টা টপিক সিলেক্ট করা। ঠিক আছে, আর 7টা টপিক সিলেক্ট করে ওই 7টা টপিকের উপর গিগ বানানো, এবং এই গিগ বানায়া অল টাইম অনলাইনে থাকা। এবং হচ্ছে নেক্সট আমি আস্তে আস্তে আমার রবিবার হবে, তো রবিবারে তোমার যে অ্যাকাউন্ট আছে ফাইবার অ্যাকাউন্টটা টোটালি চেক দিব একটা। ঠিক আছে, চেক দিয়ে আমি দেখবো তুমি 7টা গিগ তৈরি করছো কিনা, এবং তুমি ভেবে ফেসবুকে বা তোমার অ্যাকাউন্টে পোস্ট করছো কিনা। ঠিক আছে, আর হচ্ছে তোমার গিগের কি অবস্থা, এই জিনিসগুলো আমি চেক করব। তোমার এই মানে নেক্সট রবিবার পর্যন্ত তোমার কাজ হচ্ছে 7টা গিগ তৈরি করা, এবং এই 7টা গিগ তৈরি করে তোমার হচ্ছে ফাইবারে ওয়েট করা, একটা এসএমএস আসা পর্যন্ত, ক্লায়েন্টের এসএমএস আসা পর্যন্ত তোমাকে ওয়েট করা 1 সপ্তাহ পর্যন্ত। যদি 1 সপ্তাহ ভিতরে না আসে তাহলে আমরা গিগগুলো চেঞ্জ করব, চেঞ্জ করে অন্য ধরনের অন্য তোমার কাজের উপর বা অন্য কোনো সার্ভিসের উপর গিগ তৈরি করব। ঠিক আছে, তো এই ছিল আমাদের গিগ নিয়ে কাজ। তো আমি যেটা করব, এই যে এই ভিডিওটা তুমি পাওয়া যাবা, আমি ভিডিওটা আপলোড করে তারপর তোমাকে দিয়ে দিব, তুমি এইটার ভিডিওটা পাওয়া যাবে, সমস্যা নেই। তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই, ভালো থাকবো।